রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা টিম জেডবি যতটুক পারতাছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু যে মানুষরা আসলে ওদের সাহায্য প্রয়োজন আদৌ কি তারা সাহায্য পাইতেছে? এই কথাটা আমি ক্লিয়ার কইতাছি। আমার কাছে কিছু কমেন্ট আর কিছু মেসেজ আইতেছে যে দাদা এমন একটা জায়গা আছে যেখানে নাকি খাওয়ান আইতেছে না, পৌঁছতেছে না, এখানে প্লিজ কিছু পাঠানোর ব্যবস্থা করো। যেমন অমরপুর একটা জায়গা, তারপরে উদয়পুরের কয়েকটা জায়গার কথা, বিভিন্ন জায়গার অ্যাড্রেস আমার চাইতেছে। তো আমরা চেষ্টা করছি আস্তে আস্তে ওই জায়গাটা গিয়ে পৌঁছনের, যেটির কাছে এখনও সাহায্য ঠিক তেমনভাবে পৌঁছতেছে না। কারণ আমরা সেই প্রথম থেকে কিন্তু আমি কাজটি আমরা সবাই মিলে করতেছি, আর প্রত্যেকটা ছেলে একদম নিঃস্বার্থে আজকে 7 দিন ধরে আমরা লোক ফিরে রয়েছে, একদম বিনা স্বার্থে কাজ করতেছে, নিজের পকেট থেকে কিন্তু আমরা দিয়া সাহায্য করতেছে। আরেকটা কথা কইতাছি, আমরা এখনো কোনো ক্রাউড ফান্ডিং করতেছি না। অনেকে আমার মেসেজ করতেছে যে দাদা আমরা কিছু নিজেরতে দিয়ে সেটা তোমরা লগে দাঁড়াইতে চাই, মানুষের পাশে দাঁড়াইতে চাই। তো এরকম করে কয়েকজন আছে আমার সাহায্য করতেছে। যেমন ইএলসির ফাউন্ডার আছে প্রবাল অধিকারী দাদা, ওই দাদা কিছু আর্থিক সাহায্য আমরা করছে, যে লিগে আমরা আস্তে আস্তে আগে আমরা 50 জনে খাওয়াইতে হতাম, এখন আমরা 100 জন 150 জনেরও দিতেছি। তো মোটামুটি অনেক মানুষের সাহায্যের হাতও কিন্তু আস্তে আস্তে আমার কাছে আইতাছে। তো আমরা যখন দরকার পড়বো, যখন বড় একটা পদক্ষেপ নেবো, যখন আমরা ক্রাউড ফান্ডিং দরকার তখন আশা করি আপনাদের ভালোবাসা আমরা পামু। কিন্তু এখন আমরা আপাতত কিছু নিতেছি না, ভগবানের ইচ্ছায় যাতে আমরা এভাবে চালা যেতে পারি। তো আজকে আমরা যাইতেছি মেলাঘরের ক্যাম্পতলিতে, যেখান থেকে আমরা কালকে ফোন আসলো যে এখানে ভাতটা আছে, এখানে যদি কিছু শুকনা খাবার টাবার তোমরা দিয়ে যাও তাহলে ভালো হয়। তো এখানে 120 থেকে 130 জন ফ্যামিলি আছে। তো আমরা সবাই রাতে রাতে প্ল্যান করে সেরা সেই শুকনা খাবারের ব্যবস্থা করছি, 120-30 ফ্যামিলি হইব। তো এখানে যখন গেলাম যাই দেখি একদম চারিদিক জলমগ্ন অবস্থা। আর যেহেতু মেলাঘর থেকে তুলে একদম শর্টকাটই আউন যায়, কিন্তু আমরা জলে লেগাইতাম পারছি না, আমরা নলছর দিয়ে ঘুরে আউন লাগছে। তো যাক এখানে আইসি আইএসের আমরা ওই যে এখানে ত্রাণের শিবিরটা আছে, যেখানে সবাই মিল্লা ওখানে একত্রিত হইয়া আছে। এই জায়গাটা হচ্ছে ক্যাম্পতুলি স্কুলে। তো আমরা ওইখান দিয়ে এসে ওইখানের লোকজনরে আমরা নৌকা টোকা দিয়ে সেটা একদম পারাপারে করছে। ওদিককার যাতায়াতের রক্ষণ যে রাস্তাটা আমাদের নৌকা দিয়ে নিয়ে গেছে, সত্যি একটা মানে দেখে আমার খুবই খারাপ লাগছে যে এখান দিয়ে যাতায়াতে করা কি সম্ভব আদৌ? বিভিন্ন জিনিস তো দরকার লাগে, আমরা ইমার্জেন্সি কোনো সুবিধা লাগে, প্লাস রেশন লেগা বা কোনো ওষুধ ইমার্জেন্সির লেগে তো যাইতে হয়। মানে রাস্তা যে কবে ঠিক হবে ভগবানের কাছে প্রার্থনা করি সব কিছু খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক হয়ে যাক। তো যাক এখান থেকে গিয়ে সেরা আমরা মোটামুটি স্কুলের কাছেই পৌঁছাইছি, গিয়ে সেরা যাই দেখি এখানে মোটামুটি 120-30 পরিবার এখনো আছে। তারা সবসময় তারা কিন্তু এখানে গরুর বান মেলাঘর, তারপরে বেজির মারা, মানে অক্ষরের তারা তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে অক্ষরের বয়সে যারা যুবক রয়েছে অক্ষরের বর্তমান সমাজে এরকম মেলাঘরে তারা আশীর্বাদ করেন, ঠিক আছে? ওই জায়গাতে যাদের বাড়ি ঘর জলের তলায় তারা সবাই এই স্কুলের মধ্যে ওখানে আছে, প্রত্যেকটা পরিবার সত্যি বাড়ি ঘর প্রচুর জলের নিচে সবটা যেটা দেখে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর হ্যাঁ, সবাই মিল্লা আপনার বাড়ির পাশে যারা আমরা ঠিকভাবে আসি, তারা বাড়ির পাশে যদি কোনো ত্রাণ শিবির থাকে এখানে আমরা সাধ্য মতো করে কিছু কিছু নিয়ে দিই।